হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো তো দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে এঁচোড়ের ভর্তা তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ আমি একটা বড় এঁচোড় নিয়ে নিয়েছি। তো দেখো এঁচোড়টা আমি কেটে নিয়েছি, কেটে এখানে পিস করে রেখে দিয়েছি। তার সাথে একটা আলুও কেটে নিয়েছি কিন্তু। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচি, ধনেপাতা, লেবু, আদা সব কিন্তু রেডি করে নিয়েছি কেটে একদম। তো দেখতেই পাচ্ছ এঁচোড়ের ভর্তা করার জন্য এইগুলো কিন্তু লাগবে। আর এখানে এঁচোড় আর আলু তো নিয়েই নিয়েছি। তো সবার প্রথমে এঁচোড় আর আলুটা কিন্তু ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি গ্রেট করে নেব এঁচোড়টা আর আলুটা, ঠিক আছে? তো দেখো হয়ে গেছে আমার গ্রেট করা। আর এই এঁচোড়ের ভর্তা কথা দিচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে কিন্তু, দারুণ সুন্দর হয়। তো দেখতেই পেয়েছো এখানে গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি সবার প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এঁচোড় তো অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, এঁচোড়ের কালিয়া। তারপর তেলটা দেখো হয়ে গেছে, আমি এতে কালো জিরে দিয়ে দিলাম কিন্তু সবার প্রথমে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি, এঁচোড় অনেকভাবে রান্না করা যায়, ঠিক আছে? তো একবার এইভাবে তোমরা এঁচোড় দিয়ে ভর্তা করে দেখো, সত্যি বলছি বন্ধুরা দারুণ খেতে লাগে। তারপর আমি রসুনটা দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম। এগুলো কিন্তু কিছু বাটা দেব না, সব কিন্তু কুচানো দেব। বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপি ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লাগে একটা হাইপ করে দিও। আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকেও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম, এখানে আদাটাও কুড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখতেই পেলে। এবার আমি ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। দেখো লাল লাল হয়ে গেছে দেখতেই পেয়েছো। তো আমি এবার ওই এঁচোড় আর আলুটা গ্রেট করে রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে দিলাম। তো দেখো তো দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কিন্তু গ্যাসটা কিন্তু কমিয়েই রাখতে হবে, গ্যাসটা কিন্তু বাড়ানো চলবে না। তো আমি এবার অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে আমি আবারও কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর যারা বেশি ঝাল খাও কিন্তু আরও কাঁচা লঙ্কা দিতে পারো, বেশি ঝাল হলে বেশি ভালো লাগে কিন্তু খেতে। তো আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম অল্প করে, যাতে স্বাদটা আরও ভালো হয়। তো এবার শেষে আমি ধনে পাতা কিন্তু কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হয়ে গেছে। এবার সবার শেষে কিন্তু আমি কিছুটা সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। আর আমি লেবু রেখেছিলাম, সেই লেবুটা কেটে কিন্তু আমি দিয়ে দিলাম রসটা বার করে। আর এই লেবুটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। তাই বলছি তোমাদেরকে বন্ধুরা, যে কথা দিচ্ছি এরকমভাবে একবার এঁচোড়ের ভর্তা করে খেয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে, গরম ভাতে জাস্ট জমে যায়।
দারুণ সুন্দর লাগে, দারুণ সুন্দর। তো দেখতেই পেয়েছো আমার এঁচোড়ের ভর্তা কিন্তু একদম পুরোপুরি রেডি করে নিয়েছি, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখো আমি এবার এঁচোড়ের ভর্তাটা তুলে নিলাম, নিয়ে আমি এভাবে সাজিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। তোমরা সত্যি এইভাবে একবার এঁচোড়ের ভর্তা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে কিন্তু গরম ভাতে খেতে। তো আমি উপর থেকে কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম, আর লেবুও তো দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কাও আছে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে কিন্তু অনেক 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 ভালোবাসা। আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ করে দিও। টাটা।